আজ দেখাচ্ছি সবথেকে সহজভাবে কিমা পরোটা তৈরি করা। ব্রেকফাস্ট বা বিকালের নাস্তা অথবা টিফিনে সবভাবেই খুবই মজা হবে। প্রথমে আমি আটা নিয়েছি, লবণ স্বাদ মতো, অল্প একটু চিনি, অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে শুকনা উপকরণ মিশিয়ে নিয়েছি। এরপরে হালকা গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। তারপরে নতুন একটা ভালো পলিথিনের মধ্যে আমি ডোটা রেখে এইরকম প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। একটা কড়াইয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে বিফ কিমাগুলো দিয়ে অল্প একটু সয়া সস দিয়েছি, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ, কালো গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এরপরে লাল মরিচের গুঁড়া, তারপরে অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া। এখন খুব ভালো করে এই বিফ কিমাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে কাঁচা পেঁয়াজ দিয়েছি, মানে পেঁয়াজ কুচি। এরপরে দিয়েছি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে। এখন খুব ভালো করে মিক্স করে আমি রান্না করে নিয়েছি। কিমাটা হয়ে গেছে। এখন আমি এই পরোটাগুলো তৈরি করে নেব। আমি 3টা লেচি কেটে নিয়েছি, যেহেতু আমি 3টা পরোটা তৈরি করব। আর এই পরোটাগুলো একটু বড় হলেই খেতে ভালো লাগে। একটা রুটি আমি বেলে নিয়েছি, তার উপরে আমি বাটার দিয়েছি, আর বাটারটা গলানো বাটার। এরপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এখন আমি এই রুটিটা একটু ভাজ ভাজ করে আর কর্নফ্লাওয়ার আর বাটার দিয়ে তারপরে আমি ভাজ করে নিচ্ছি, যেহেতু এগুলা লেয়ারের মতো হবে। আর এখানে কিন্তু তেল দিতে পারেন, সয়াবিন তেল বা ময়দা আটা যা থাকে তাই দিতে পারেন। কর্নফ্লাওয়ার বা বাটার দিতে হবে এরকম কোনো কথা নেই। তারপরে আমি এরকম প্রত্যেকটা ভাজে ভাজে লেয়ারের মতো তৈরি করে নিচ্ছি, নিয়ে একদম নর্মালি একটা পরোটার মতো তৈরি করে তারপরে এখন ছোট একটা পরোটার মতো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমাগুলো দিয়ে খুব ভালো করে আমি ছিল করে তারপরে আমি আবার এটাকে পরোটা আকারে বেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য করে সহকারে করতে হবে, তবে খেতে ভীষণ মজা হয় যেহেতু অনেকগুলো লেয়ার তৈরি হয়। তারপরে আমি পরোটাটা আবারও এরকম বেলে নিয়েছি কিমা দিয়ে। এরকম সবগুলো একসাথে বেলে নেব কিমাগুলো দিয়ে। এই পরোটা আপনি একবার তৈরি করে দেখতে পারেন, ভীষণ পছন্দ হবে সবার মেহমানদারিতে, বা যে কেউ একটা পরোটা খেলেই তার একেবারে পেট ফুল হয়ে যাবে, খুবই মজা হয় খেতে। এখন আমি এরকম করে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটাগুলো এরকম তৈরি করার পরে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিতে পারবেন। তার জন্য প্রথমে একটা পলিথিন দিয়ে যে কোনো একটা এয়ারটাইট বক্সে তার উপরে এইরকম পরোটাগুলো রেখে তারপরে আবারও পলিথিন দিয়ে রেখে তারপরে এয়ারটাইট বক্সে ঢেকে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। আমার এই পরোটাগুলো আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। এগুলো তেলেও ভেজে নিতে পারেন বা বাটারেও ভেজে নিতে পারেন। আমি প্রথম একটা ঘিয়ে ভেজে নিচ্ছি, তারপরেরটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি। যেহেতু অনেকেই ঘিতে ভাজতে চায় না, তাই যখন যেটা থাকবে সেই অনুযায়ী ভেজে নেবেন। আমার এই সাধারণ রেসিপিগুলো যদি কারো ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।